নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর ফিরে এলাম আবার একটা ব্লগ নিয়ে নতুন একটা সপ্তাহে। আজকে রবিবার, আজকে হাটে গিয়েছিলাম। আজকে হাট থেকে কতগুলো দুটো যে মাছ কিনেছি, অ্যাকচুয়ালি একটা আর একরকম মাছ কিনেছি, শ্রিম্প কিনেছি আর কিছু ঝিনুক কিনেছি। এগুলো সমুদ্রের তলায় পাওয়া যায় ওই মাছগুলোর জন্য একটা অ্যাকুয়ারিয়াম ডেকোরেট করব বলে। চলুন আপনাদের দেখাই। প্রথম এটা হচ্ছে, এই দেখুন, এটা হচ্ছে ড্যানিসন চিকলেট গ্রুপের মাছ। ঠিক আছে, 6টা নিয়ে এসেছি। এটা সেট আপ বানানো দেখাবো আজকে আপনাদের। ঠিক আছে, এটা একটা লম্বা সরু ট্যাঙ্কে রাখবো। এই ড্যানিসনই কিনেছি 6টা। আর দেখাচ্ছি, এই দেখুন, এটা হচ্ছে শ্রিম। এই দেখুন গাছের মধ্যে রয়েছে। এটা হচ্ছে মাল্টি কালার শ্রিম। মাল্টি কালার বলছে কিন্তু অ্যাকচুয়ালি ব্লু আর হোয়াইট হচ্ছে। এই দেখুন, ছাড়ার পর পরিষ্কার দেখা যাবে। এখন সব এক জায়গায় ক্লাস্টার হয়ে আছে। এটা 10টা কিনেছি। ঠিক আছে, এটা নিচে 1 ফুটের ট্যাঙ্কটায় ছাড়বো, এই জন্য এটা নিয়ে এসেছি। আর কি এনেছি, এই ড্যানিসনি গুলোকে মানে হাইডিং প্লেস দেওয়ার জন্য। এই দেখুন, এরকম ঝিনুক নিয়ে এসেছি। এগুলো সমুদ্রের তলায় বা সমুদ্রের ধারে পাওয়া যায়, নষ্ট হয়ে যাওয়া ঝিনুক। এগুলো হাটে বিক্রি হচ্ছিল। ঠিক আছে, এই দেখুন, এই ঝিনুক গুলো নিয়ে এসেছি। এগুলো এরম এরম করে দিয়ে বিভিন্ন হাইডিং প্লেস বানিয়ে দেবো। এই ঝিনুক দেওয়ার একটা সুফল কি হয়, জল একটু হার্ড হয়, ক্যালসিয়াম গুলে যায় জলে, কিন্তু হাইডিং প্লেসটা খুব সুন্দর হয়, একটা ন্যাচারাল লুক হয়। চলুন একবার দেখাই আপনাদের এইগুলো দিয়ে কিভাবে কি ধীরে ধীরে করব। ঠিক আছে, আসুন। এই যে আমার ট্যাঙ্কটা, এই যে এখানে দুটো জুয়েল আছে, জুয়েল দুটোকে তুলে দেবো, ভাবছি দোকানে দিয়ে দেবো। ঠিক আছে, এই লম্বা ট্যাঙ্কটায় নিচে বালি দিয়ে ওপরে হাইডিং প্লেস দিয়ে এই ড্যানিসনি গুলোর জন্য আমি এই সেট আপটা বানাবো। ঠিক আছে, লাইট টাইট সব লাগানোই আছে, হিটার টিটার আছে, পাম্প আছে। শুধু ঝিনুকগুলো দিয়ে সুন্দর করে জলটা চেঞ্জ করে দেবো, কাঁচটা একটু পরিষ্কার করে দেবো, দিয়ে এই এই ট্যাঙ্কে ড্যানিসনি গুলো ছাড়বো। আর চলুন দেখাই শ্রিম গুলো কিভাবে ছাড়বো। চলুন, এবার এইগুলো ধোয়া হয়ে গেছে সব। এবার এইগুলোকে সাজাই। প্রথমে লাইটটাকে লাগিয়ে নিই। এই যে আমার ডিআইওয়াই লাইট, এই যে লাইটটা লাগিয়েছি। লাইটটা আগে ফিটিংস করে নিই। অ্যাকুয়ারিয়ামটা জায়গাটা বড্ড ছোট, একটু অ্যাকুয়ারিয়ামটাকে বার করে নিই, দিয়ে আগে লাইটটাকে সেটিং করি, তাহলে সাজাতে সুবিধা হবে আমাদের। ঠিক আছে, চলুন দেখি আগে লাইটটাকে লাগিয়ে নিই। এই, এবার এটাকে সাজাই। অনেকগুলো হাইডিং প্লেস দিতে হবে কিন্তু আমাদের, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। চিকলেট গ্রুপের যে কোনো মাছ রাখতে গেলে প্রচুর হাইডিং প্লেস দিতে হবে। একটু বুদ্ধি করে সাজাই, যেমন নিজের দেখতে ভালো লাগে। হুম, একটা দেখতেও সুন্দর লাগবে, অথচ এবার মাছগুলো একটু হাইডিং প্লেস পাবে। এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে যেমন যেমন আপনাদের ভালো লাগে আপনারাও করতে পারেন। এগুলো খুব সোজা ব্যাপার, এমন কিছু কঠিন জিনিস নয়। মনে রাখবেন, আমাদের কিন্তু এরকম হাইডিং প্লেস দিতে হবে, যেখানে মাছগুলো লুকাতে পারে একে অন্যর থেকে। কারণ এদের মধ্যে অ্যাগ্রেশন বা আক্রমণাত্মক ভঙ্গি প্রচন্ড, সেটা থেকেই যাতে বাঁচে, সেই জন্য এই হাইডিং প্লেস গুলো দেওয়া।
একটা প্যারালাল ভাবে এরম ভাবে দিতে থাকি যাতে পুরো জিনিসটা একটা লম্বা একটা এফেক্ট দেয়, তাই না? তাতে দেখতে ভালো লাগবে। এরপরে এই ওপর ওপর দিয়ে দিয়ে দিই। দেখতে দেখতে হবে যাতে নড়ায় না, কারণ এই বালিগুলো কিন্তু ওরা সব উঠিয়ে ফেলবে, বুঝলেন তো? তো সেই জন্য টাইট করে দেবেন, যেটাই দেবেন টাইট করে দেবেন যাতে এরা বালিগুলো উঠিয়ে না ফেলতে পারে। সবকটাই লেগে গেল। এটাকে এইখানটা দিই, আর এই ছোট্ট টুকরোটাকে কোথায় দেবো, দিলেই হলো আর কি। এখানে ফার্স্ট ক্লাস, দেখুন কেমন লাগছে। এবার আমরা জল ভরবো, পুরোনো জল, 3-4 দিনের পুরোনো জল আমার তুলে রাখা আছে যাতে ডিক্লোরিনেটেড হয়ে যায়। আমার ডিক্লোরিনেটর দিতে না হয় সেই জন্য 3-4 দিনের পুরোনো জল আমার তুলে রাখা আছে, সেই জলটা এবার ভরবো এর মধ্যে। ঠিক আছে, তার আগে একটু মুছে নিই ভেতরের কাজটাকে, ভালো লাগবে, বেশ পরিষ্কার ঝকঝকে লাগবে। পেছনের কাজগুলো কিন্তু আমি কিচ্ছু মুছিনি, কারণ পুরোনো অ্যাকোয়ারিয়াম তো, পেছনের কাজ আমি একটাও মুছিনি। এই সামনের কাজটা একটু মুছে নিই। পেছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই লাইটটা আমার ডিআইওয়াই লাইট, আমার অ্যাকুয়ারিয়ামে দেখবেন আমার ব্লগে দেওয়া আছে কিভাবে তৈরি করেছি। আর একটা কি দিয়েছি জানেন, হিটার, একটা স্পঞ্জ ফিল্টার, আর কিন্তু কিচ্ছু দিইনি এর মধ্যে। একটা ছোট্ট স্পঞ্জ ফিল্টার, একটা হিটার, ব্যাস, আর কিচ্ছু নেই। আর নিচে আছে বালি, প্লেন বালি। এই বালিগুলো কিন্তু ওরা খুঁড়বে, সেটা মাথায় রেখে আমাদেরও কাজ করতে হবে। এই একটা গাছের বকুট আছে, দিয়ে দিয়ে এর মধ্যে এর মধ্যে দিই। ভালো লাগছে, ভালো লাগছে নাকি এইখানটা দিয়ে দিই, এইভাবে দিই, ঠিক আছে? চলো এবার জল ভরে দিচ্ছি। ঠিক আছে, এই স্পঞ্জ ফিল্টার আছে, একটা হিটার আছে, বাস, আর কিচ্ছু নেই। চলো, এই হচ্ছে আমাদের ড্যানিসনির সেট আপের ফাইনাল লুক। এইভাবে সাজিয়েছি, একটা হিটার দিয়েছি, একটা স্পঞ্জ ফিল্টার দিয়েছি, নিচে বালি, আর প্রচুর হাইডিং প্লেস দিয়েছি এই ঝিনুকগুলো দিয়ে। এই যে মাছগুলোকে অ্যাক্লিমেশন দিয়ে দিয়েছি, টেম্পারেচার অ্যাক্লিমেশন হয়ে যাক, তারপরে ছাড়বো। এখন অ্যাক্লিমেশন হচ্ছে, অ্যাক্লিমেশন করে আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি। মাছ ছাড়ার পর এটাই হচ্ছে ফাইনাল লুক। দেখুন সবাই যে যার মতন জায়গা খুঁজে নিচ্ছে। এখন বর্তমানে এরা সব এদিকেই রয়েছে, আস্তে আস্তে সবাই পুরো জায়গাটাকে ইনভেস্টিগেট করে যার যার মতো নিজের জায়গা ধরে নেবে। এবার চলুন চিংড়ি মাছগুলোকে দেখি কেমন আছে। এই অ্যাকুয়ারিয়ামটায় শ্রিমগুলোকে ছাড়বো। এই যে ছোট্ট 1 ফুটের অ্যাকুয়ারিয়ামটা, এর সেট আপ গেল সপ্তাহে আপনাদের দেখিয়েছি কিভাবে আপডেট করলাম, এটাকে আপগ্রেডেড করলাম। নিচে বালি আছে, ওপরে গাছ আছে, আর কিছু গাপ্পি গাছ নিয়ে এসেছি, দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে আমি রাখবো। ঠিক আছে, প্রথমে এই অ্যাক্লিমেশনের জন্য এই শিমগুলোকে আমি এর মধ্যে চুবিয়ে দেবো। ঠিক আছে, জলের টেম্পারেচার দুটো একসঙ্গে এক হোক, এইভাবে অ্যাক্লিমেশনের জন্য। এই দেখুন প্লাস্টিকটা আমি চুবিয়ে দিলাম, মোটামুটি ঘন্টাখানেক রেখে তারপর ড্রিপ অ্যাক্লিমেশন করবো, ফোঁটা ফোঁটা জল দিয়ে আপনাদের দেখাবো কিভাবে করি, করে নিয়ে তারপর শিমগুলোকে ছাড়বো।
চিংড়ি মাছ ছাড়ার পর, এই শ্রিমগুলো ছাড়ার পর এটা হচ্ছে ফাইনাল লুক। দেখুন সব পুরো ট্যাঙ্কটাকে ইনভেস্টিগেট করছে। 10টা শ্রিম ছেড়েছি একবারে। এবার ধীরে ধীরে এই ট্যাঙ্ক দুটোর আপডেট আপনাদের জানাবো। থ্যাংক ইউ।